এ কি যুগ আইলো রে বাবা, কালার ডালে গন্ধ নাই, মরিচ হইলো পাইনছে। কি মেয়ে বি করলাম আমি, তো মেয়ে নয় পুরা মিনছে। ওই দেখো ঢেমনা শুরু হয়ে গেছে, পণ্ডিতের পণ্ডিতগিরি শুরু হয়ে গেছে। এতকাল টের পাচ্ছ না আমি নারী না মিনছে? এই দেখো সকাল সকাল সূর্য উঠতে না উঠতে হয়ে গেল শুরু। এবার আমি কি করব? ওগো বলি দাও আমার গুরু। ও ঢেমনা, সকালে যে বারে যে বাজার নাই, তুমি কি বুঝতে পারো না, টের পাও না? হ্যাঁ এই যে দাও, আমি বাজার করে আনবো না। যাও বাজারে যায় আলু পটল উস্তি মরিচ হলুদ রসুন এসব কিনে নিয়ে আসবা। আমি কিন্তু আকার পেটে যাই সবকিছু কিন্তু রেডি করতেছি। যাও। এ তো নারী নয়, আসলেই মিনছে। ও বউ, গিন্নি কো? কি গো? এলাও তোমার ব্যাগ। এই ঢেমনা বাজার কো? তোকে বাজারে পাঠালাম। আহা, এ তো মনে পালাম আবার বেতা। এ আমার গিন্নি কইলো কি এসব কথা? আসলেই তো আমি বাজারে যাই ব্যাগ ডালিয়ে ভাবতেছি, ব্যাগটা আমার হাতে দিলি কিটা, ব্যাগটা আমার হাতে দিলি কিটা, ব্যাগের কাম কি, কি করব শালার বুঝেও পালাম না, মনে নি খালি ভুলি যাই। আচ্ছা দেও, আবার ব্যাগটা দেও। হেমনা তুমি তো বা সব ভুলে যাও, এবার আবার ভুল করে না, মনে করে নিয়ে আইসি। আচ্ছা ঠিক আছে, এবার আমার মনে থাকবে। যাও। বউ, গিন্নি কো? এত বেলা হয়ে গেল, লাগলি আমার খিদি, রান্না বান্না হলি পরে চাইডি দাও খাতি। এই ঢেমনা তুমি যে বাজারে পাঠালাম ব্যাগ হাতে করে বাজার আনতে, বাজার কই? দেখো তো আবার ভুলি গেলাম। বাজারে যাই তাহলে আমি মনে বাজারও করেছিলাম। হ্যাঁ, বাজারে ব্যাগ ডালে আমি ভাবতেছি এই বাজার কার লোকের ব্যাগে আবার হাতে নিলাম নাকি। আমি মনেই করতে পারলাম না যে বাজার কার। আমি তো মনের ভুলে আবার সে বাজার ফেলাতে চলে আইছি। আমার মনেরই কি করব? হ্যাঁ, নাকি আমি আত্মহত্যা করেই মরবো? সব কিছু মনে থাকে, খাওয়ার কথা মনে থাকে, এটার কথা মনে থাকে, কবিতার কথা তো মনে থাকে ভালোই, কবিতার কথা তো ভুলে যায় না। ইতে লে যে কি যে করব আমি, আজকে তুই বাড়ি থাকবি না আমি বাড়ি থাকবো? ঠিক আছে, আমি যখন সবকিছু ভুলে যাই, দোষী যখন আমার, তালি পারে সংসার করা লাগবি না আর তোমার। গেলাম আমি চলি, যদি যাই মরি বুঝবি না তুই আমাক। মনে রাখিস আমি মন ভোলা পণ্ডিত হলেও ভালোবাসতাম মেলা তোমাক। যা বাড়ির তিন বাইর হ, তোর বাড়িতে আসা লাগবি না, সংসার আমি একাই করে খাবো না। আসবো না নে। যাচ্ছি ছেড়ে বাড়ি ঘর, করিয়ে দিলে তুমি আমাক পর। আসবো না আর এই গ্রামে, একা থাকবো মেলা আরামে। এই গরমে আর হাঁটা যাচ্ছে না, পাশেই পুকুর, যাই একটু পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুয়ে নি, তালি পারে যদি জানের ভিতরে একটু ভালো লাগে। কি আর করব, বাড়ি ছাড়ি যখন বাড়াইছি কষ্ট তো করাই লাগবে। কি গরম! এই গাছগাছরার নিচে একটু শান্তি করি, শরীরটা জুড়ি। এই গাছটার নিচেই একটু জিরিলি। আমি তো আবার ভুলি যাই, আমি তো যাচ্ছিলাম এই দিক, ছাতির মাথাটা এই দিক করে রাখি, যাতে ঘুমের তো উঠি ছাতির মাথা যেদিক থাকে আমি আমার আপন মনে নিজ গন্তব্যে যাতে রওনা হতে পারি। চারিদিকে কি সুন্দর বাতাস, আর না হয় হতাশ, চোখটা বুঝি নীরবে একটা ঘুম দি।
মুরব্বী লোক ঘুমাইছি রয়েছে, ছাতিটাও পড়ি রয়েছে, ছোট ছলবাল ভুলে নিয়ে যেতে পারে, তাই চাচার কাছে থুয়ে দি ছাতি। বাহ, এই গাছের নিচে কি ঘুমটাই না দিলাম। বাহ, আমার লোকেশন ঠিক মতোই তো আছে। আমি এই দিক যাচ্ছিলাম, ছাতির মুখ যেদিকে আমি যাব সেদিকে। হ্যাঁ, এই দিক দিয়েই মনে হয় আমার যাওয়ার রাস্তা। যাই আপন কাজে, নিজ গন্তব্যেই যাই। ঘুমটা ভালোই হইলি গাছের নিচে। আরে এ তো সব পরিচিত এলাকার মতো। ওই ওই পুকুরের মতো পুকুর লাগতে, যে পুকুরে হাত মুখ ধুইছিলাম। হ্যাঁ, সেই পুকুর নাই, দেখি তো যাই। আরে এই তো দেখতেছি ওই সেই পুকুরের মতো পুকুর, আবার এখানে আমার মতো কিরাদিন টুপিও খুলে থইছে। একই রকম হুবহু বিষয়, খুবই ইন্টারেস্টিং। আমি শুধু এতদিন জানতাম ছন্দের মিল থাকে, মানুষের মিল থাকে, এখন দেখতেছি প্রকৃতিরও মিল। বা আরে এ তো দেখতেছি ওই সেই পুকুরের মতনই পুকুর। আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি, বিশাল ব্যাপার। হ্যাঁ, যা তাদের মতো তারা হতেই পারে, আমি আমার আপন কাজে মন দিই। মনে হয় এই টুপিটা ঠিক আমার মতো কোনো জ্ঞানী ব্যক্তিরই মনে হয় টুপি। হ্যাঁ, মানুষের জিনিসে হাত দেওয়া যাবে না, যার জিনিস সে আসি লিয়ে যাবি নি। থাকো, আমি আমার দিক রওনা হয়, থাকো। আরে এ তো দেখি সব আমার গ্রামের মতো রে। হ্যাঁ, এদিক এই এলাকাও দেখি আমার এলাকার মতোই। দেখি তো যে মনে হচ্ছে আমার বাড়ির মতো বাড়ি। হ্যাঁ, যাই দেখি তো, আমার বাড়ির মতো বাড়ি কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি তো শুনেছিলাম যে খালি কবিতার ছন্দের মিল, মানুষের চেহারার মিল। এই তো দেখি প্রকৃতির সাথে প্রকৃতিরও কত মিল। আরে আমার রুমের মতো রুম। হ্যাঁ, দেখি তো এবারের মেয়ে লোক আমার বোর মতো কিনা। আরে মনে হচ্ছে আমার বোর মতো শাড়ি পরে রাজিন কাম করতেছে, দেখি তো যায়। আরে বাস, হ্যাঁ, এ তো দেখি আমার বোর মতোই বউ। হ্যাঁ, এই এলাকায় আমার বোর মতো বউ আছে, আমার বাড়ির মতো বাড়ি, আমার বোর মতো বউ। এই ঢেমনা জারির মাথা সত্যি গেছে, এই ঢেমনা জারির মাথা এবার সত্যি গেছে। এই ঢেমনা জারি তুমি টের পাচ্ছ না আমি তোমার বউ? হ্যাঁ, ঢেমনা জারি তো এমনি তো বসান দিনে ঢেমনা জারি একটা। এই এলাকায় আমার বাড়ির মতো বাড়িও আছে, আমার বোর মতো বউ আছে, আবার এই এলাকার এই বোর মতো বোর আবার আমার বোর মতো জাহাজও আছে। হ্যাঁ, এত মিল কিভাবে, এত মিল হয় কিভাবে একটা মানুষের? ও ঢেমনা, তুমি কি ভুলি গেলে সকালে রাগ করে বাইর হইলে, আমার সাথে অশান্তি করে বাইর হইলে? আরে এ আপনার কোনো জায়গায় ভুল আছে। আমি কখন রাগ করে পেলাম? আমি তো আমার বাড়িতে রাগ করে আইছি, তাহলে কি আপনার সামু আমার মতো দেখতে? বিশাল ব্যাপার। হ্যাঁ, ওরে ওরে আল্লাহ রে, ঢেমনার মাথা গেছে, আমার সাথে কাক বিয়ে দিয়েছে, আমার সারা জীবন এত মিল গেল রে। আমার বাড়ির মতো ও ঢেমনা, আমার দিক তাকাও, এই দেখো এই দেখো এই দেখো, আমি তোমার বউ। হ্যাঁ দিলে সেদিন, হ্যাঁ, আমার বোর মতোই বউ, আমার বাড়ির মতো বাড়ি। এই তোমার স্বামীও কি আমার মতোই দেখতি? ও ঢেমনা, আমি তোমার সত্যিকারের বউ, তোমার সাথে আমার বিয়ে ওই দেখো ঢেমনা। এ নারী জাতি তো ভালো না। আমি পরপুরুষকে এখন আমার স্বামী বানালেতে ছেতে আমার কলঙ্কে দাগ লাগবে। আমি কবি মানুষ। ও ঢেমনা এদিক থাকো, আমি তোমার বউ। আমার বোর মতো বউ মানলাম, কিন্তু মহিলা তুমি তো আমার বউ না। আমার বোর মতো বউ আছে, কিন্তু না, এই গ্রামে ভুল করেছি আমি, আমার নিজের গ্রামেই যাই। এই ঢেমনা গেলে তো আমি তো জ্বলি পড়ি মেলাম। ও আল্লাহ গো, আমার শেষ বয়সে কি কপালে কি এইসবে কি লেখা ছিল? আল্লাহ, কার সাথে তোমরা আমাকে বিয়ে দিলে? ও আল্লাহ রে, বাপরে বাবা কিছু বলতে পারতেছি না।